নমস্কার। মধুবনী চ্যাটার্জি আমার খুব পুরনো সাবস্ক্রাইবার এবং ভালো ফলোয়ার। রেগুলার উনি ভিডিওগুলো দেখেন, কমেন্টস করেন, জানতে চান, জানতে খুব আগ্রহী এবং গুড ফাইটার অ্যাজ এ ল্যান্ডলর্ড অর ল্যান্ডলেডি। তিনি একটা খুব ভালো কোশ্চেন করেছেন নিজের এবং সকলের হয়ে, যে রেন্ট কন্ট্রোলে ভাড়া জমা দিলে সেই ভাড়া যদি ল্যান্ডলর্ড তুলে নেয় তাহলে সেটা কি অ্যাকসেপ্টেন্স হবে? মামলায় কোনো ক্ষতি হবে এভিকশন মামলা চলাকালীন? দেখুন, রেন্ট কন্ট্রোলে যে ভাড়াটা জমা দিচ্ছে মামলা চলাকালীন সেটা আপনি তুলতেও পারেন বা মামলা চলার আগেও তুলতে পারেন, মামলা শেষ হয়ে গেলেও তুলতে পারেন। এখানে মামলায় কোনো ক্ষতি হবে না। আপনি নিজে যতক্ষণ না রিসিট দিচ্ছেন ততক্ষণ আপনার মামলার কোনো ক্ষতি হবে না। ভাড়া যেটা জমা দিচ্ছে সেটা অ্যাজ এ অকুপেশন চার্জ হিসেবে ট্রিট হবে। যে এখনও অকুপাই করা আছে সেটাকে অকুপেশন চার্জ হিসেবে ট্রিট হবে। মানে দ্যাট রেন্ট শুড বি ট্রিটেড অ্যাজ বা ট্যান্টামাউন্ট টু অকুপেশন চার্জ। রেন্ট কন্ট্রোলে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বোনাফাইড ডিপোজিট। সেটা যদি ঠিক হয় তাহলে গুড ডিপোজিট, ব্যাড হলে ব্যাড ডিপোজিট। যদি ব্যাড ডিপোজিট হয় তাহলে টেনেন্টকে কোর্টে টাকা জমা দিতে হয়। আর যদি গুড ডিপোজিট হয় তাহলে আর টাকা জমা দিতে হবে না। ল্যান্ডলর্ড সে টাকা রেন্ট কন্ট্রোল ওঠাতেও পারে, নাও ওঠাতে পারে, সেটা তার চয়েস। কিন্তু টাকাটা ওঠালে সেটা তার এগেনস্টে যাবে না। এইটা হচ্ছে মোদ্দা কথা। যেমন কোর্টে উচ্ছেদের মামলা হলো, সেখানে টেনেন্ট টাকা জমা দিল, সেই টাকাটা তুলে নিলেও মামলায় কোনো এফেক্ট হবে না বা মামলার কোনো ক্ষতি হবে না বা মামলায় কোনো অ্যাডমিশন হবে না বা মামলাটা নষ্টও হবে না। ওটা নির্ভর করে ট্যান্টামাউন্ট টু রেন্ট বাট নট এ রেন্ট। সুতরাং আপনারা যত খুশি টাকা তুলুন, আপনার মামলায় কোনো ক্ষতি হবে না, কিন্তু নিজেরা কোনো রেন্ট রিসিট দেবেন না। অনেক সময় কি হয়, অনেক অ্যাডভোকেট আছেন তারা আদার সাইডকে রিকোয়েস্ট করেন বা কোর্টকে বলেন যে আমায় হাতে হাতে দিলে হাতে হাতে রিসিট দিয়ে দাও। সেটা যে রিসিটটা দেবেন সেই রিসিটটা সেটা আপনি এভাবে দেবেন, উইদাউট প্রেজুডিস টু দ্য রাইট অ্যান্ড কন্টেনশন অ্যান্ড বাই ভার্চু অফ দ্য অর্ডার পাসড বাই দ্য লার্নেড কোর্ট। এই কথাগুলো লিখে তবেই রিসিট ইস্যু করবেন। কিন্তু অরিজিনাল রেন্ট রিসিট যেগুলো আপনি মামলা করার আগে দিচ্ছিলেন সেই ধরনের রিসিট কিন্তু ইস্যু করবেন না, তাহলে মামলায় ক্ষতি হবে। যেগুলো রিসিট ইস্যু করা হয় মামলা চলাকালীন, যদি হাতে হাতে আপনার টাকা দেয় সেগুলো হবে টেম্পোরারি রিসিট, তাতে আপনার কোনো ক্ষতির কিছু নেই। মামলা জিতলেও ওটা টেনেন্ট ফেরত পাবে না বা মামলায় হারলেও টেনেন্ট ওটা ফেরত পাবে না, কারণ ওটা রেন্ট হিসেবে অ্যাডজাস্ট হবে। সুতরাং আপনি যতই ভাড়া তুলুন সেটা আপনার এগেনস্টে যাবে না যতক্ষণ না আপনি রেন্ট রিসিট দিয়ে ভাড়া নিচ্ছেন। আশা করি মধুবনী চ্যাটার্জি এবং অন্যান্যরা যারা এই পয়েন্ট নিয়ে বারবার কোশ্চেন করেন তারা বুঝতে পারলেন। এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যাদের যাদের ধরুন ভালো লাগে তারা একটা অপশান আছে হাইপ বলে, এটা রেনবোর মতো অপশান, কমেন্ট সেকশানে গেলে পাওয়া যায়। যদি মনে করেন দিতে পারেন, কেন ওতে পয়েন্টগুলো বাড়ে, আগ্রহ বাড়ে। আর যদি কেউ সাবস্ক্রাইব করেন, কমেন্টস তো করতেই পারেন, লাইক শেয়ার এগুলো করবেন, করলে চ্যানেলটা আরও বিস্তার লাভ করবে। ভালো থাকবেন।